খতমে রাসূল ফকরে উম্মাম শাহে মদিনা আই খতমে রাসূল ফকরে উম্মাম শাহে মদিনা দেখলা দে মুঝে महंजारे गुलजारे मदीना देखला दे मुझे महंजारे गुलजारे मदीना अल्लाह ने मक्का ही में काबा बनाया अल्लाह ने मक्का ही में काबा बनाया उस काबा का काबा तेरे मेरे कदम मदीना जो लोगों को कहलाते हैं सग तेरे गली के उन लोगों को दब में मेरा नाम लिखा दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार देखा तेरी ही आवाज सुना दो सैयद सादात फखरुल अंबिया मुकमिल तौहीद माइल मिलल नुज़्ब बाबिल मुस्तफा खैरुल वरा मलजाइल मकरूब मिफ्ताहिल उदल वजहुहु कल बद्र औ शम्स दुहा सदरुहु मिशकात अनवारिर रसूल जिंदा दारान जिक्र सुबह शमेरा दर्द तदाफल मुगज़दी अय्याम मेरा याद हो काम मदगदाई रूह रात मरहमा मद ये दिले मज़रो है रात तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीन मेरी अगर के तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी अल्लाह 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 बारी वालार बारी থাকবে ওয়ালা থাকবে না ঠিক না এ বান্দার পরে বাড়িওয়ালারা এ গাড়িওয়ালারা বাড়ি করে থাকবে গাড়ি করে থাকবে একদিন আপনি কথা ঠিক যাবে ঠিক কথা ঠিক তাহলে মাহফিলে আসবেন না ঘরে বসে থাকবেন দোকানে না ঘরে বসে যার ইমান তাজা মাহফিলে থাকবো মজা ঠিক কিনা বাবা যার ইমান মরা কবরে থাকবে ধরা বলেন আমার সাথে গাড়িওয়ালার গাড়ি থাকবে ওয়ালা থাকবে না চিয়ার মেনের চিয়ার থাকবে মেন থাকবে না লা ইলাহা घर तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीन मेरी अगर के तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी अल्लाह 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 अल्हम्दुलिल्लाह الذي جعل لكل شيء أجلا وخلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا وحد له وقال سبحانه تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم
ربهم يتوكلون صدق الله الجبار العظيم पाक कर ज़ुल्मत आशियान से इलाही दिल मेरा अल्लाहु अकबर पाक कर ज़ुल्मत आशियान से इलाही दिल मेरा कर मुनव्वर नूर अरफात से इलाही दिल मेरा अल्लाह 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 तू वाहिद है अल्लाह कोई जो मगर लाखों दिलों में तेरे मस्कन है तेरे वहदात क्या कहना है तेरे अज़मत क्या कहना है अल्लाह 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 मोहब्बत मोहब्बत रावत खुल दे राह तरीक़तम कलम परिया हक मेरे खुल दे राह तरीक़त कलम परिया हक मेरे करता जल्ली ये हकीकत कलम परिया हक मेरे अल्लाह 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 কি জিকির হয় দোকানের মানুষ তো আসতেছে না মহব্বতে জিকির করতে হবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুক্তাসির দোয়া করি আল্লাহুম্মা আমিন এ মন্ডা মদিনা পাঠাইয়া এই সাস্তার দিকে মাহফিল আইসা চক্ষু বন্ধ साहल से लगा दे मेरे अश्कों का सकीना आँखों से देखा दे मुझे मौत का मदीना बोलो आँखों से देखा दे मुझे मौत का मदीना ऐ खत्म रसूल फक्र उम्म शाह मदीना ऐ खत्म रसूल फक्र उम्म शाह मदीना देखला दे मुझे महंजारे गुलजारे मदीना देखला दे मुझे महंजारे गुलजारे मदीना अल्लाह ने मक्का ही में काबा बनाया अल्लाह ने मक्का ही में काबा बनाया उस काबा का काबा तेरे मेरे कदर मदीना जो लोगों को कहलाते हैं सग तेरे गली के उन लोगों को दब में मेरा नाम लिखा दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार देखा तेरी ही आवाज सुना दो रब्बुल आलामीन আমি গুনাহগার মুসাফির হালাতে বসে তোমার জিকিরের হাদিয়া নিয়াম তোমার পাগল পারা কতগুলি বান্দা নিয়াম পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়াম গুনার গাঠুরি মাথায় লইয়া তোমার রহমতের প্রত্যাশিত হইয়া দুটা হাত বাড়াইছি গো আল্লাহ ও আকাশের মালিক ও জমিনের মালিক আমাদেরকে খালি হাতে দিও না তারাইয়া তারাইয়া
আমাদেরকে খালিয়াতে দিও না, ফিরাইয়া ফিরাইয়া তোমার ওলি এই বান্দার পরে শুয়ে রয়েছে মরহুম বজলুর রহমান সাহেব। আয় আল্লাহ কেমন জিন্দা বলেছিল, ও দুনিয়ার মানুষ থাকতে চিনল না, এখন চিনো রে বাবা। আসো তাড়াতাড়ি মাহফিলে আসো, আল্লাহর ওলির মাহফিলে তাড়াতাড়ি আসো। সরমনার কুতুব আল্লাহর ওলি জিন্দা শাহজালাল আসতেছে রে বাবা, একটু করে আমার পরে আসতেছে। আসো তাড়াতাড়ি মাহফিলে আসো, আল্লাহ যুবকদেরকে তাড়াতাড়ি মাহফিলে আসার তৌফিক দান করে দাও। ও মা বোনেরা, ঘরের টিভিটা বন্ধ করে দিয়া, ও মা ঘরের কিনারার মধ্যে ছোট রুমের মধ্যে মুসাল্লা বিছাইয়া বসে যাও, আলেম আমার কথাগুলি শোনো গো মা। তাহলে তোমার ঘরে আল্লাহ বাইজিদ বুস্তামি জন্ম দিবে, তোমার ঘরে জুনায়েদ বুজদারি হবে, হাফেজ কোরআনের মা হইয়া কিয়ামতের মাঠে উঠতে পারবা গো মা। আলেম আমার কথা শুনো, তাহলে তোমার সন্তান কিয়ামতের মাঠে আলেম হবে, তোমার সন্তান মুফতি হবে, তোমার সন্তান বাইজিদ বুস্তামির মতো হবে। আল্লাহ আমার মা বোনদেরকে বসার তৌফিক দান করে দাও। ও দোকানদার ভাইরা, ব্যবসা তো সারাদিনই করতে পারবা, আগামীকালও করতে পারবা, আগামীকাল তো এখন আর জান্নাতের বাগান হবে না। ও বাবা, আজকের জন্য আল্লাহর ওলি আসতেছে, কমপক্ষে ওই চরমনার কুতুবের কথাগুলি শুনো রে বাবা, দিল খুলে যাবে, পর্দা খোলা যাবে, তোমার প্রশস্ত খুলে যাবে, প্রশস্ত হয়ে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, আসমান থেকে রিজিকের পয়সা হয়ে যাবে। আসো দাদা তাড়াতাড়ি আসো, আল্লাহ যুবকদেরকে আসার তৌফিক দান করে দাও। ও যুবক ভাইরা, যে মা কত কষ্ট করছে তোমার জন্য আমার জন্য, রাত্রে যদি বাবার সাথে তর্ক করে করতে বের হয়ে যাইতাম, গভীর রাত্রে জন হইতো সবাই ঘুমায় যাও বান্দার পরে যুবক, কিন্তু তোমার মা আমার মা ঘুমাইতো না। রাত্রজন হয়ে গেছে, সবাই ঘুমাইয়া গেছে, তোমার মা আমার মা ঘরের দরজাটা পিছন দিয়া লাগাইয়া চার্জার লাইটটা লইয়া বান্দার পরে থেকে বিশ্রাম শুরু করলো রে বাবা। বিস্তারে বিস্তারে 3 মোড় পর্যন্ত গেল না ভাইয়া, তোমার মা আমার মা চোখের পানি ফেলতে ফেলতে তো জাহিদের স্থান করে আসছে কিনা আবার বাড়িতে যায়, বাড়িতে যায় দেখে এখনো তো সন্তান করে আসলো না। মা চিন্তা করে ঘরের খোলা ঘরে বাইরে রেখে কেমনে ঘুমায়, আমি ঘুমাইতে পারি না। যাক মা চিন্তা করে ওই বারান্দার মধ্যে প্লেটে খাবার রাইখা আরেকটা প্লেট দিয়ে রাইখা, এবার তোমার মা আমার মা ঘুমাইতে গেলে ঘুম তো চোখে আসে না, কম্বল ডাল্লা মেরা ফালাই দিয়া বারান্দা বৈশা বৈশা চোখের পানি ঢালাই। ও যুবক, গভীর রাত্রে আইসা দেখো মা বইয়া বইয়া কান্দে, বারান্দা মা বৈশা বৈশা কান্দে। এমন মারে তো আজকা ও বাঙ্গার পারে গুরুস্থানে শোয়া দিছ, এমন মারে মতলবের গুরুস্থানে শোয়া দিছ, এমন আম্মার জন্য দোয়া হয়। যুবক কেমনে তুমি বাসায় বইসা রইলা, কেমনে তোকে মাহফিল আইসো দোকানে বইসা রইলা। ও যুবক কেমন নিমক কারাম হইয়া গেলা, এখনো মাহফিল আসতে পারো না, পারো না। আসো বাবা তাড়াতাড়ি মাহফিলে আসো, আল্লাহ যুবকদের তাড়াতাড়ি মাহফিলে আসার তৌফিক দান করে দাও। যখন দোস্তায়া দেখতেছো বোনে ঘুমাই রয়েছে, বাবা ঘুমাই রয়েছে, দাদা ঘুমাই রয়েছে, মারে দমক দাও, ও মা তুমি কেড়ে ঘুমাইলা না, দাদি ঘুমাই রইল, বাবা ঘুমাই রইল। এবার তোমার মা তোমার আওয়াজ দেখা চোখের পানি আওয়াজ বাড়িয়া গেছে, কান্নার আওয়াজ, আওয়াজ বাড়িয়া বলে মা বলে আব্দুল্লাহ তোর দাদি ঘুমাইতে পারে, তোর দাদির পেট তোর 10 মাস রাখছে না, তোর বোন ঘুমাইতে পারে, তোর বোনের পেট তো রাখছে না, আমার পেটে রাখছি, আমার শরীরটা পুরাই, আমার শরীরটা জ্বলে, আমার শরীরটা টুকরা আমি বাইরে রাইখা ঘুমাইতে পারি না। ও যুবক বাবারা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আল্লাহ যুবকদের তাড়াতাড়ি মাহফিলে আসার তৌফিক দান করে দাও। আল্লাহ চরেকের মা বোনদেরকে আবেদার হাদিয়া বানায় দাও, আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ করোনা ভাইরাসকে আসমানে উঠায়া নাও, করোনা ভাইরাসকে আসমানে উঠায়া নাও। বাংলার পাশে আল্লাহর কুতুব মরহুম বজলুর রহমান সাহেবকে জান্নাতে উঁচু মাকাম দান করে দাও, তার কবরটা জান্নাতের উঁচু মাকাম দান করে দাও, তার সন্তানদেরকে তার মতো কবুল করিয়া নাও, মাদ্রাসাকে কবুল করিয়া নাও, ওনার মুহিব্বিনদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি আজওয়াজিহি আজমাইন, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আজকে অনেক দিন বৃষ্টি হয়ে গেছে, এর মতলবের উত্তরে বৃষ্টি হয়েছে আজকে।
আপনারা ভালো রাখছে আলহামদুলিল্লাহ। আজকে মাহফিল কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঢাকাতে বৃষ্টি হয়েছে, আরো বিভিন্ন জায়গাতে বৃষ্টি হয়েছে, কিন্তু বাংলার পর বৃষ্টি হয় নাই। যদি বৃষ্টি হইতো বসতে পারতেন আপনারা? বলেন না আলহামদুলিল্লাহ। বেশি শীত নাই, বেশি গরম না, শীতোষ্ণ, ঠিক না ভাই? আল্লাহ পাক করে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরাতুল আনফাল থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলে দিয়েছেন মুমিনের কতগুলি গুণ। মুমিন কারা? কোরআনের আয়াত শুনলে, মাহফিলের আওয়াজ শুনে মুমিনরা ঘরে বসে থাকে না, ঘরে বসে থাকতে পারে না, আর মাহফিলে এসে শাস্ত্রও বসতে পারে না, ঠিক কিনা ভাই? তো জবানটা খুইলা আল্লাহর একটু জানাই দিতে পারে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন থেকে স্লোগান দিতে হবে, নতুন করে বাড়াইছি। এই মোল্লা চারা তোর কাফন হবে না, দিকিনা দিকিনা দিকা। এই মোল্লা চারা তোর দাফন হবে না, এই মোল্লা চারা তোর কাফন হবে না। বলেন না, বলেন না, মুস্ত করতে পছন্দ। এই মোল্লা চারা তোর কাফন হবে না, এই মোল্লা চারা তোর দাফন হবে না। এ মোল্লা চারা, এ মোল্লা চারা তোর জানাজা কেহ করবে না, ঠিক কি না? জানাজা কি কলেজের প্রিন্সিপাল করবো? মরার পরে আল্লাহ। এ মোল্লা চারা তোর জানাজা কেহ করবে না, এ মোল্লা না হইলে তোর মার বিয়া হইতো না, ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমরা আলেমদের সঙ্গী, ঠিক কিনা ভাই? আলেমরা আমাদের সঙ্গী, আলেমরা জঙ্গি নয়। তারা কি সঙ্গী? তারা কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আওয়াজ যত দূর তত হবে নূর, আওয়াজ যত দূর তত হবে কি? নূর। আওয়াজ যত কাছে, নূর তত কাছে। আল্লাহু আকবার। মুমিন তারা আল্লাহর কুরআন শুনলে অন্তর থেকে উঠে, অন্তর কেঁপে ওঠে। আল্লাহর তেলাওয়াত শুনলে, কোরআনের তেলাওয়াতকে ফাস্টেলে বসে থাকতে পারে না কোন মুমিন, পারবে না, মুমিন পারবে না। যদি মাফির আইছে তার নাম মরা, কবরে খাইব ধরা, আসরে খাইব ফেরেশতার মোরা, ঠিক কি না? পরিষ্কার কোরআন। যারা মুমিন আল্লাহর কোরআন শুনলে ফাস্টেলে থাকতে পারে না, রাস্তা ফিরে জানতে পারে না, ঠিক কি না? টিভির সামনে থাকতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলি আমিন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন যারা কোরআন শুনলে ঈমান বাড়ে, ঈমান বাড়ে। ঈমান বাড়লে কি জিহেদ চুপ করে থাকেন আল্লাহু আকবার, চুপ করে থাকেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন কাফের দেখতেছে এই সর্বনাশ, অবস্থা তো খারাপ। আবু জাহিল্লা, উতবা, শাইবা সেটা পাগল হয়ে গেছে। এমন সময় আল্লাহর নবী কোরআন পড়ে, এরা মনে করে নবী বানায় পড়ে। তো কোরআনে যারা বুঝে, কবি সাহিত্যিক, আরবি সাহিত্যিক যারা, তারা বুঝে না এটা কোরআনটা কোন বানানো না, এটা কার? আল্লাহর পক্ষ থেকে কোরআন। তো আপনার তুফাইল ইবনে আমর, তুফাইল ইবনে আমর নবীজি, তার মামার বাড়ি ছিল মক্কা। তার মামার বাড়ি কই? মক্কা মামার বাড়ি। খবর পাইছে মক্কা থেকে আসতেছে বেড়াইতে জন্য, আমার বাড়িতে বেশা বেড়াইবার জন্য আসতেছে। এমন সময় খবর পাইল, আবু জাহেলের কাছে খবর গেল, আল্লাহর নবীর কাছে যে আসতেছে তুফাইল ইবনে আমর, সে হইল ভাষার সাহিত্যিক, কবি। এখন যদি দেখে, কবি যদি শুনে নবীজির কাছে কোরআন তেলাওয়াত হইতেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান
যখন তেলাওয়াত হবে রে বন্ধু, এই তেলাওয়াত যখন শুনবে কবি তো বুঝবে এটা মানব রচিত না, কি না? মানব রচিত না, মানব রচিত না, এটা কার? কার? আল্লাহর ইকরাম তেলাওয়াত কার? এখন রাস্তা রাস্তা মুরের মিলে যুবক ফিট করে দিয়েছে আবু জাহেলের দলেরা যে না কোনদিন মুহাম্মদের কথা যেন শুনলে সব জাদু হয়ে যাবে, জাদু হয়ে যাবে, কথা শুনলেই বক্ত হয়ে যা, আল্লাহর নবীর কথা শুনলেই বক্ত হয়ে যা। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীজির কাছে যখন নিয়ে যেত ছোট বাচ্চাদেরকে, আল্লাহর নবী চেহারা দিক তাকাইয়া শিশু বাচ্চা মার দুধ খাওয়া বন্ধ করে দিত। আল্লাহ শিশু বাচ্চারা নবীর দিকে হাসতো, মুস্কি হাসি দিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আল্লাহর নবী তো দেখ সব বীর মুরে মুরে বসাই দিয়েছে আপনাদের। এখন সবাই লোকেরা আসলেই বলতেছে যে তোফাইল ইবনে আমর আসতে, তার লগে তো কবি যেহেতু তার লগে সেলাম আয় না, একজন বক্তা তাহলে দেখেন না কত লোক তার কাছে আসে, তার সাথে আসে। তো এই জন্য বলতেছে, ওরা বলতেছে আসলেই যে পাগল পাগল যাইও না, মোহাম্মদ পাগল পাগল। এরা তো সবাই ব্যাপার কি মোহাম্মদ পাগল, যে এরা কি যে এরা যত মুরে মুরে মিছিল শুরু করছে কেন? এটা প্রশ্ন জাগে না? মুরে মুরে মিছিল বের দিছে, এটা কোন ব্যাপার? এটা কি আল্লাহর নবী তো পাগল হইলো, এটা সাধারণ পাগল না রে, আন্তর্জাতিক পাগল। পাগলটারে দেখা দরকার। সুবহানাল্লাহ। আর ওটা দেখতে পাগল হয়ে আছে দেখার জন্য। তুফাইল ইবনে আমর করছে কি, মানুষের কথা শুনতে শুনতে কানের মিলে তোলা দিছে, তোলার মিলে এ নবীর কথা যেন, মুহাম্মদের কথা যেন তার কানই নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি আনে তুলা খুললে কি আল্লাহ আনতে পারে না? আল্লাহ নবী একদিন খানা খাবার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। তুফাইল ইবনে আমর রাস্তা দিয়ে রওনা দিয়েছে বন্ধু, তার সাথে অনেক কয়েকজন তার সাথী আছে। আল্লাহ নবী দেখা এবার তুলা করতে গিয়ে সিরাইমান কানে মিলে সিদ্ধ লাগাইছে, কোন কানে মিলে সিদ্ধ দিছে তুলা দিয়া। আল্লাহ নবীর কথা যখন শোনা না যায়, আল্লাহ নবীর কথা শুনলে তো মন নষ্ট হয়ে যাবে, পাগল যাইতে সবাই নিষেধ করতেছে। নানারা নিষেধ করে, মামিরা নিষেধ করে, মামারা নিষেধ করে, খালারা নিষেধ করে। এই কথা মানতে হইব না, নবীর কথা। এই জন্য আল্লাহ নবীর সামনে দিয়া যাইতেছে, ক্রসিং করতেছে এবং তাড়াতাড়ি করে হাঁটতেছে, ঘন ঘন কদম দিতেছে, ঘন ঘন পা রাখতেছে। এই যে পা জুড়ে একটা ধাক্কা দিছে, কানের একটা তোলা সিদ্ধ ভাগ করে ছুটতে পড়ে গেছে। দেখছেন কি কেন সিদ্ধ করছে আমার কাছে? হ্যাঁ সিদ্ধ পড়ে গেছে গা বন্ধু। এবার যখন সিদ্ধ পড়ে গেছে বন্ধু, আল্লাহ নবী সূরাতুর রহমান তেলাওয়াত করতেছে, সূরাতুর রহমান তেলাওয়াত করতেছে। এমন সময় ওই মাটির থেকে তেলাওয়াত, মাটির থেকে এই তুলাটা কানে দেওয়ার মাঝে একটু তেলাওয়াত শুনে লাইছে। সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পড়তে পড়তে জন গেছে গেলে একটু শুনে লাইছে, মানির রহমান, মানির রহমান, রহমান আবার কে? ইনার কেমন কথা? রহমান কে? এটা তো দেখা দরকার। বলনা সুবহানাল্লাহ। আর কথাটা কত মুক্তাজা মুস্তাহাব, কত সুন্দর দেখা, এই কথার মধ্যে কত ফসিহ আছে, বালাগাত কত সুন্দর আছে, আগে ভাষা কত মিল আছে। আর রহমান আল্লামা কুরআন, আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মিল আছে, মিল আছে, মিল আছে না? কত সুন্দর মিল, এমন সুন্দর মিল এটা সাহিত্যিক কাছে কেউ পারবে না। ফাসাহাত বালাগাতুল কালাম, এটা যখন এই শুনে লাইছে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যখন শুনে লাইছে এই তুলাটা নিয়ে শুনতে পারে সুন্দর কথা, এত আশ্চর্য কথা, ফসি ইখতিসার, এত উত্তম কথা, এত দামি কথা, এত ফাসাহাত বালাগাতুল কথা আর কোথাও ভাষা হতে পারে না। এমন ভাষা, আমি তো একটা সাহিত্যিক কবি, আমার কাছে তাফসীর করার ক্ষমতা আছে। ভালো না খারাপ এটা বানানো মানব রচিত না, ওই সমানই আমি তাফসীর করতে পারবো। আমি বোকামি করতেছি মানুষের কথা শুনি না, আমি তাহলে এখানে তো আল্লাহ বলছি। আর আজকে বললাম সুবহানাল্লাহ, কি ভাই এইখানে তোলাটা শুনছেন আকল মন, বললাম সুবহানাল্লাহ। এই যে মানুষ ছিল কত লোকের আসতেছে আকল মন, এখন কোরআনের কথা শুনে আসতেছে, কোনো কিচ্ছা বলতেছে কোরআনের কথা শোনার বন্ধ করে এইভাবে শোনার পর আলহামদুলিল্লাহ এখন শুনতেছে, শুননা দেখতেছে না, কথা বলতেছে, কথা বলতেছে, কথা পড়তেছে, আয়াত সামনে বাড়তেছে, যখন বাড়তে বাড়তে গিয়ে বলছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তাফুযু। আল্লাহু আকবার। বলছে এই দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআন যদি ভালো না লাগে, আল্লাহর কোরআন যদি তোমাদের কাছে ভালো না লাগে, বাংলার পর সেইটাই বাংলাদেশ সেইটা হবই না, বাসার পর হলে যাবই না।
যেমন বাবা কইছে বলে বলা তুই কথা শুনস না আমার, তো আমার কথা যদি না শুনস আমার বাড়ি ছেড়ে দেখে। আল্লাহর এরিয়াটা কত বড়, আল্লাহর এরিয়াটা শুধু বাঙ্গার পাড়া, বাপের এরিয়াটা দেখেন না। ওলা করছে কি রাত করে বাপের কি হয়েছে আপনার ভাই না তাহলে কি হয়েছে এ করছে কি রাত করে গেছে আপনার এখান থেকে মনে করেন মুন্সি হুর ভাই গেছে বাপের তোমার মেয়া লাগে না যত কথাই কো রাগে না কো আসলে বাপের থেকে আপন কেউ আছে, মার থেকে আপন দুনিয়া তার কেউ আছে? অনেক যুবক তোমার মার সাথে রাগ করে জায়গা আরেকখানে গিয়ে পিরিত লাগা, বাবার সাথে রাগ করে জায়গা আরেক জায়গায় পিরিত লাগা, শ্বশুর ভাই গিয়া ঘর জামাইও আছে কিনা, আছে কিনা? আপনারা এলাকা না ঢাকা মিলে আছে আর কি, যাত্রাবাড়ি আছে, আপনারা আছে আছে। এদিকে আমি হাফ লেডিস কই যে মার লোকে রাগ করে বাবার শ্বশুর বাড়ি গিয়া বাবার ঘর জামাই হাফ লেডিস, তিন লেডিস, হাফ লেডিস। আল্লাহ দূর কানে দূরে 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 ঢাকার মিলে আছে। হ্যাঁ শ্বশুর বাড়ির জায়গা নিয়ে বাড়ি করছে, মাঝে মাঝে খুব লাথিও মারে, এই খবর হয় আমার কাছে। লাথিও মারে শুক্রবারে বিচার একটু ওয়াশ করে আমি ওয়াশ করম কে লিখে আইসো করে বাপ না সেটা ভোর পাইতেছো কে ভোর জায়গা থাক না তোমার এটা থাকবেই তো তোমার এটা ছেলে মেয়ে দিব, তুমি আইসো ঘর জামাই তো লাথি হইতে নাকি এটা মারে বাবারে ভালো আইসো। যাক বাবার হন গেছে মুন্সিহাট গিয়া তো কি রে তুই কই আইছো? আমি আমার বাড়ি ছেড়ে এই বুঝি বাঙ্গা ভারতে কই আইছো? মুন্সিহাট আমার হুর ভাই তোর হুফু আগে না আমার বোন আগে, সুবহানাল্লাহ। তোর হুফু আগে না বোন আগে, আমার বোন হয় তোর হুফু হইছে কথা দেখি না। বাপরে এরিয়া কই গেছে দেখছেন নি? একো এটা আমনের এদিকে এক করছে কি মুন্সিহাট তো ছেড়ে গেছে বাপুরহাট, বাপুরহাট গেছে ভাই আপনার আরে খেলার বাসা, খেলার বাসা, খেলার বাসা গেছে কেউ ছিলেন খেলার বাসায় ওই যে মামুর বাড়ি আত্মীয় ভাবে করছে কি মায়া লাগে তো আবার গেছে বলে খেলা দেখতে গেছে ওইখানে গিয়ে দেয় তুই খেলা দাদু করে খাওয়াইতেছে এ চূড়া তুই দিয়ে এখন আমার এরিয়া তো কেমনে তোর এরিয়া তোমার এরিয়া আমার হুকুর আমার খালা বাড়াইতেছি তোর মারে বিয়া করে নিতে আমার স্বামী হয়েছে, তোর মারে বিয়া করে দিলে আমার শালি হইছে, রেডস হইছে, এলাকা তোর খালা হইছে, তোর খালা পরে আগে আমাদের ইয়া সুবহানাল্লাহ, আগে আমার আত্মীয় এ কইতা গেছে পুরান বাজার তার চাকু কাজ করছে ছাত্র পুরান বাজার জান আপনি যে থাকতেন না তোর কাছে বড় চাচার বাস, বড় চাচার বাসা ব্যবসা করে ওই জায়গার দিকে পুরান বাজার কালীবাড়ি মোড়ে মিলে ব্যবসা করে। বাবা গেলে কই আর যাইবো গেলে বোধহয় চাচার বাসা গেছে আজকে ওইখানে গেছে যাক ওইখানে গিয়া দেয় চাচা বাতি যা বাদাম খা কি মজার কথা ঠান্ডা সে শীতকালীন কি পিঠা খাইতেছে এ বেয়াদব এ হলো দিয়ে আমার এরিয়া তো আমনের এরিয়া কি এখন চাপ করেছি এরিয়া শেষ হইছে না কার বাসা তো আমার ভাইয়ের বাসা আমার চাচার বাসা তো তোর চাচা পরে আমার ভাই আগে এটা আমার এরিয়া বাবা আমার এরিয়া। আল্লাহর এরিয়াটা কইছে দেখছেন বাবার এরিয়াটা কই চাঁদপুর পর্যন্ত গেছে এখান থেকে শুরু করছে। এখন ছেলে দেখতেছে বাবার এরিয়া আছে আমার থাকার জায়গা নাই, বাবার এরিয়া আছে আমার বসার জায়গা নাই, বাবার এরিয়া আছে এক গ্লাস পানি খাওয়ার আমার জায়গা নাই, বাবার এরিয়া আছে আমি একটু বসার জায়গা নাই। এখন ভুল হয়ে গেছে বাবার পায়ে ধরে মাপ চায় আর বাবা আর ভুল করবো না আর অন্যায় করবো না আপনার কথা আর অমান্য করবো না। ও বাবা ভুল হয়ে গেছে বাবা আয় আয় বাবার মায়া লাগছে বাপের মধ্যে কান্দে দুইটা যতদিন বুক মুখ লাগায় কান্দে। এবার বাবার ছেলে আইয়া বাবার সুন্দর করে বাঙ্গা বাঙ্গা তার আইয়া বড় বিল্ডিংটা ছেলের লেগে মায়া লেগে গেছে এত কষ্ট করছে বাবা বড় বিল্ডিংটা ছেলের নামে লেগে দিছে সুবহানাল্লাহ। ও যুবক বাবারা তুমি আল্লাহর এরিয়ার পরিচয় পাওয়া যাও, আল্লাহর পরিচয় যদি পাওয়া যাও আল্লাহ পাককে যদি মানতে পারো আল্লাহ আমার রব আল্লাহ আমার সব মানতে পারো আল্লাহ পাক তোমার রাতের মধ্যে বাদশাহী দান করতে পারে। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলি আমিন। এই জন্য বন্ধু খুব খুব মনোযোগ খেয়াল আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে বলি আমিন। যখন আপনার ওই ছেলে যখন কি করলো তো যখন দেখতে বলছে আল্লাহ বেরিয়ার আল্লাহর এরিয়ার বাইরে যাওয়ার কোনো জায়গা নাই তাহলে ইমান আনতে হবে অন্য কোনো যাওয়ার জায়গা নাই তখন নিজে নিজে কালিমা পড়ে গেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা পড়ে নিজে মুসলমান হয়ে গেছে। আল্লাহর কাছে এখন পাইবনি প্রতিদান পাইবনি আল্লাহর কাছে প্রতিদান পাই মানুষ 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। দাউদ পয়গম্বর একবার আল্লাহকে বলেন ও আকাশের মালিক জমিনের মালিক আমি জানতে চাই তোমার কাছে তোমার প্রিয় বান্দা কয়জন বান্দা বান্দি কয়জন? আল্লাহ তো আমার প্রিয় বান্দা বান্দি 7 জন। কয়জন বুঝতেছেন নি কথা আমার?
আমার প্রিয় বান্দা বান্দি 7 জন। হাদিসের কথা ইচ্ছা না আজে বাজে। আল্লাহ বলতেছে আমার 7 জন। 1 নাম্বার হলো ওই সমস্ত ব্যক্তি আমার প্রিয় বান্দা, ওই সমস্ত বান্দা বান্দি আমার প্রিয় বান্দা, প্রিয় বান্দা যারা কি করে অধীনস্থ লোকের সাথে ভালো ব্যবহার করে। অধীনস্থ বুঝেন? অধীনস্থ যার আপনার যেমন স্কুলের হেডমাস্টার তার অধীনস্থ অন্য শিক্ষকগুলি, ঠিক না? যেমন চেয়ারম্যান তার অধীনস্থ মেম্বারগুলি, তার মেম্বারের অধীনস্থ বিভিন্ন লোকগুলি, তারপর প্রধানমন্ত্রী তার অধীনস্থ সারা বাংলাদেশ, ঠিক কিনা ভাই? অধীনস্থ লোকের সাথে যে ভালো ব্যবহার করে, অধীনস্থ লোকের সাথে যে ভালো ব্যবহার করে, ওই লোকটা আল্লাহ প্রিয় বান্দা, এই লোকটা আল্লাহ প্রিয় বান্দা। 1 নাম্বার আল্লাহর দাবি বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর অধীনস্থ লোককে যে ভালোবাসে। এটা হাদিস থেকে বলতেছি বন্ধু। আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিসটা আনসারে বর্ণনা করছে। 7টা মানুষ আল্লাহর খাঁটি বান্দা। কয় মানুষ? 7 মানুষ আল্লাহর খাঁটি বান্দা, প্রিয় বান্দা। ও মা বোনরা চিন্তা করে দেখেন আমি করছি কিনা 7 রকমের মধ্যে। 1 নাম্বার হলো যে অধীনস্থ লোকের সাথে ভালো ব্যবহার করে। বাসার মধ্যে আপনি বাবা, আপনি ঘরের কর্তা, আপনি ঘরের চেয়ারম্যান, আপনি ঘরের প্রধানমন্ত্রী, আপনি বিবির সাথে ভালো ব্যবহার করতে হবে, ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা? ও বন্ধু আপনি মনে করেন আলহামদুলিল্লাহ হুজুর রওনা দিয়ে দিছে, যাক আমি মোটামুটি কাছে যেতেছি, যাক আমি একটু লম্বা করতে যাইতাম কখন যায়, যাক আমি শর্ট করে নাই, যাক আল্লাহ আপনার হুজুর রওনা দিছে চলে আসবে। 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহ পাক ওই সমস্ত বন্দিকে পছন্দ করে যে বন্দী বান্দারা যুবক বাবারা শক্তি থাকতে আল্লাহর দিকে মনোযোগ হয়। সুবহানাল্লাহ। শক্তি থাকতে আল্লাহর দিকে মনোযোগ হয়, ওই বান্দার অনেক দাম, ওই বান্দার অনেক দাম। নাম্বার 3 আমি তারপরে সংক্ষেপে বলছি, ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দা বান্দি যার মনটা মসজিদের সাথে যোগাযোগ থাকে। কার সাথে? মসজিদের সাথে যোগাযোগ থাকে। নাম্বার 3। নাম্বার 4 ওই রকম বান্দা যে বান্দারে যুবতী ডাকে আসো না, আসো না চাঁদপুরে যাই একটা ছবি দেখাই, যুবক তো আমি আল্লাহরে ভয় করি। আসেনি? আসেনি? আমি আল্লাহরে ভয় করি। যুবতী না না আমি যাবো না, আমি আল্লাহরে ভয় করি। কয় নাম্বার গেল? নাম্বার 4। 5 নাম্বার হলো ওই ব্যক্তি যে বলে আমি আল্লাহ আমার কাছে সবসময় আছে, আমার আল্লাহ সবসময় আমার কাছে থাকে, আমি আল্লাহরে ভয় করে চলে। আল্লাহ বলে ওই বান্দা আমার প্রিয় বান্দা। 5 নাম্বার। 6 নাম্বার হলো ও বন্ধু 6 নাম্বার হলো যেই মেয়েরা বা পুরো পুরুষ মেয়েকে ডাকে, মেয়েকে আমি আল্লাহরে ভয় করি, আমি আল্লাহরে ভয় করি। সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো ওই সমস্ত ব্যক্তি যে সমস্ত ব্যক্তি গভীর রাতে কান্দে, তাহাজ্জুদ করে কান্দে। আসেনি? আসেনি? তাহাজ্জুদ করে কান্দে, চোখের পানি ফেলাইয়া, গভীর রাতে চোখের পানি ফেলাইয়া। পারবেন না বলতে? আদর করে বান্দা মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে সারিয়া। পড়া যাবনি? পড়া যাবনি? এসা তুই যে কানলে চোখের পানি ফেলাইলে এই ব্যক্তিটা আল্লাহ পছন্দ করে, আল্লাহ প্রিয় বান্দা। 6 নাম্বার। 6 নাম্বার। 7 নম্বর আমি এক সময় আমার তো আমি এসে বলছি, আমার 2 ঘন্টার বয়ান ছিল। 7 নম্বর। 7 নম্বর হলো ওই ব্যক্তি আল্লাহ প্রিয় বান্দা যেই ব্যক্তি সমাজ যখন অভাবের সময়, কিসের সময়? এখন একটু অভাব আছে কিনা, দেশে আছে কিনা? অভাবের সময় রে বন্ধু, অভাবের সময় দানের কথা করলে, খরচ কথা আসলে, মসজিদ মাদ্রাসা দানের কথা আসলে 2 হাত তুলে উজাড় করে দান করে, 2 হাত তুলে কোন দান করে। এই সমস্ত ব্যক্তি যারা 2 হাত তুলে দান করে আল্লাহ রাস্তায়, আল্লাহ পাক বলে 7 নম্বর আমার ওই ব্যক্তির আমার প্রিয় বান্দা। আরে তাকবীর।